হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। প্রাইমারির ইন্টারভিউ নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব, যেগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। তো ইন্টারভিউ এর ব্যাপারে আমি আগেও যেমন বলেছিলাম, ইন্টারভিউটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। সঙ্গে যে সমস্ত একাডেমিক্সের ইন্টারভিউ থাকে, সেখানে তোমার টিচিং মেথডটা দেখা হয়। এই দুটোই মেনলি তোমার দেখা হবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, কিভাবে তোমরা নিজেদের তৈরি করবে, এইসব ব্যাপারে আজকে আমি অল্প করে বলার চেষ্টা করব। এরপরেও কিছু পার্ট আসবে ইন্টারভিউ রিলেটেড। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সবাই বাকি ভিডিওগুলো দেখতে পারবে। তো প্রাইমারির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা ইউনিভার্সিটি যাই বলো, এই সমস্ত জায়গায় পড়ানোর থেকে প্রাইমারি হচ্ছে সব থেকে টাফ। এর কারণ হচ্ছে একটা স্টুডেন্টের বেস তৈরি হয় এই প্রাইমারি থেকে। মানে ফাউন্ডেশন আমরা যেটাকে বলি, তার যে শিক্ষার ভিত, সেটা কিন্তু তৈরি হবে তোমার প্রাইমারি থেকে। অর্থাৎ এই প্রাইমারিতে যদি একটা টিচারের মানে পড়ানো ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু একটা স্টুডেন্টেরও ভিতটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। তাহলে এখানে কিন্তু একটা টিচারকে অনেক বেশি মানে রেসপন্সিবল হতে হবে স্টুডেন্টের প্রতি। তাই খুব ভালো করে আমাদের পড়াতে হবে স্টুডেন্টদের, যাতে স্টুডেন্টরা পড়াশোনাটাকে কোনো বোঝা না মনে করে। এবার সেটাই প্রাইমারিতে তোমার যে ডেমনস্ট্রেশন হবে বা সেইগুলো তোমার কথাবার্তার মধ্যে ইন্টারভিউয়াররা জানার চেষ্টা করবেন, এবং তোমার অ্যাপ্রোচটা সেরকমই হতে হবে। ব্যাপারটা এরকম নয় যে প্রাইমারি মানে আমি আহ, একটা ক্যাজুয়ালি ইন্টারভিউ দিয়ে দিলাম, হয়ে গেল। এরকম কিন্তু মেন্টালিটি রাখা যাবে না। অবশ্যই তোমাদের খুব ভালো করে তৈরি হতে হবে। তো তৈরি হতে গেলে এখানে কি ধরনের প্রশ্ন করা হতে পারে, আমি ডেমনস্ট্রেশনটা পরে আসছি। আমি আগে কিছু বেসিক কোয়েশ্চেন তোমাদের বলি, যেগুলো তোমরা এখনই নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারো। প্রথম কথা হচ্ছে, তোমরা যে ডিএলএড করেছো, তো সেই বইগুলো একটু ভালো করে দেখা শুরু করো এখন থেকে, কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। বিভিন্ন যে টিচিং মেথড আছে, বিভিন্ন মানে টিচিং রিলেটেড যে সমস্ত আহ, তোমার ডক্ট্রিন গুলো আছে, মতামত, মতবাদ, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো খুব ভালো করে এখন থেকে একটু দেখতে থাকো, কারণ এখান থেকে প্রশ্ন করা হবে। বা শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন রকমের স্কিম আছে, হুম, বিভিন্ন কমিশন আছে, সেইগুলো কিন্তু, যেমন কোঠারি কমিশন, খুব ইম্পর্টেন্ট একটা কমিশন, মানে শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই কোঠারি কমিশন। তো এর ব্যাপারে তোমাকে প্রশ্ন করতে পারে। জেনারেল নলেজ যেগুলো আর কি, প্রাইমারিতে এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে। তো জেনারেল নলেজ, বেসিক যে নলেজগুলো আমাদের থাকতে হবে। কারণ তুমি যদি আপার প্রাইমারি, স্পেশালি 9, 10, 11, 12 এর কথা বলছি, এখানে কিন্তু তোমার সাবজেক্টের একটা স্পেশালাইজেশন থাকে, যে তুমি যদি ইংলিশের জন্য অ্যাপ্লাই করো, তুমি ইংলিশই পড়াবে, তোমাকে বাংলা পড়াতে হবে না। বা যে হিস্ট্রি পড়াচ্ছে, তাই সে হিস্ট্রি পড়াবে, হিস্ট্রির জন্য যে অ্যাপ্লাই করেছে। কিন্তু প্রাইমারিতে এরকম কোনো সাবজেক্টের স্পেশালাইজেশন হয় না। এখানে তোমার কিন্তু সব সাবজেক্ট পড়াতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমায় কিন্তু সব রকমের নলেজ রাখতে হবে। এই নয় যে ইন ডেপথ খুব ডিটেলে তোমাকে জিজ্ঞেস করা হবে, কিন্তু এখানে তোমাকে বেসিক কিছু কোয়েশ্চেন করা হতে পারে, যেগুলো ওই মুহূর্তে তোমার যদি আগে থেকে প্রিপারেশন না থাকে, তুমি কিন্তু ওই মুহূর্তে পাজল হয়ে যাবে। সে ফর এক্সাম্পল, আমি যদি এরকম তোমাকে একটা প্রশ্ন করে যে আচ্ছা বলুন তো জিরোর ভ্যালু কি, আপনি তো অঙ্ক শেখাবেন, তো শূন্যের ভ্যালুটা কি, কিভাবে শেখাবেন স্টুডেন্টদের? তো দেখো, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এটা জানার জন্য যে আমাকে ম্যাথস আমার সাবজেক্ট হতে হবে তা নয়, কিন্তু কিন্তু হঠাৎ করে যদি তোমাকে এখন এক্সপ্লেন করতে বলে না, তখন কিন্তু আমরা অনেকেই ঘাবড়ে যাব। প্রপার এক্সপ্লেনেশনটা কিন্তু ইনস্ট্যান্ট দিতে পারবো না। তো সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো আমাদের আগে থেকে তৈরি করে যেতে হবে, যাতে ওখানে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো এই ধরনের বেসিক প্রশ্ন, অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে ইন্টারভিউয়ার দেখার চেষ্টা করেন যে তোমার কমিউনিকেটিভ স্কিল যেটা, একজনের সঙ্গে আরেকজনের যে আহ, কথা বলার যে একটা স্কিল থাকে না প্রত্যেকের মধ্যে, তুমি কতটা সেটা আহ, প্রকাশ করতে পারছো তোমার কথার মধ্য দিয়ে, মানে তুমি কতটা অন্যদের বোঝাবার মতো তোমার ক্ষমতা আছে, এটাই দেখতে চাই আর কি। তো একটা টিচার হতে গেলে এটা কিন্তু মাস্ট সবার মধ্যে থাকতে হবে। তো সেই জন্য কিছু কিছু তোমাকে সিচুয়েশনাল কোয়েশ্চেন করবে, সিচুয়েশন বেস কোয়েশ্চেন, যেগুলো তুমি মুখস্থ করে উত্তর দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট ভেবে আনসারগুলো দিতে হবে।
এবং ওই যে তুমি ভেবে বলছো, তোমার এই কথাবার্তার মধ্য দিয়ে তোমার কথার মধ্যে কিরকম ফ্লুয়েন্সি আছে বা তুমি কিভাবে কথা বলছো, এই জিনিসগুলো মেনলি কিন্তু দেখা হবে। কারণ তোমার কথা যত স্পষ্ট হবে, উচ্চারণ যত স্পষ্ট হবে, তোমার কথার মধ্যে যদি একটা ডমিনেটিং একটা ব্যাপার থাকে আর কি, তার মানে এই নয় যে তুমি চিৎকার করবে। তো যেটা অনেকের হয় না যে কিছু কথা, মানুষ থাকে যাতে কথা আমাদের শুনতে ভালো লাগে, যাই বলুক না কেন কিন্তু শুনতে ভালো লাগে। তো এই ফ্লুয়েন্সিটা কিন্তু তোমার দেখা হবে। তো সেই জন্য কিছু কিছু সিচুয়েশন বেস তোমাকে কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন ইজি হবে। কোয়েশ্চেনটা কিন্তু ইজি করবে, কিন্তু তোমাকে ওর যে এক্সপ্লেনেশনটা দিতে হবে তার জন্য তোমাকে একটুখানি বলতে হবে। তো তুমি কতটা কথা বলতে পারছো, একটা টপিক নিয়ে তুমি কতদূর বলতে পারছো, এই ব্যাপারগুলো কিন্তু আহ, দেখা হয় ইন্টারভিউতে আর কি, জানতে চাওয়া হয়। তাছাড়াও দেখো তোমার যেমন সব ইন্টারভিউতে কিছু কমন কোয়েশ্চেন, তোমার নামের মানে, তোমার এরিয়া রিলেটেড কিছু কোয়েশ্চেন, সেখানে কোনো ইম্পর্টেন্ট জায়গা আছে কিনা, কোনো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে এরকম কোনো প্লেস আছে কিনা, কোনো বিখ্যাত ব্যক্তিত্বের জন্ম কিনা ওখানে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু সব পরীক্ষাতেই, সব ইন্টারভিউতেই করা হয় কম বেশি। তো এগুলো একটু দেখে যেতে হবে। এবং প্রাইমারি থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মিড ডে মিল। মিড ডে মিলের ওপর অনেক রকম প্রশ্ন হতে পারে। তো সেইগুলো একটু দেখে যেতে হবে যে মিড ডে মিল আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা, বা আপনার মনে হয় না যে মিড ডে মিলের জন্য আমাদের মানে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কমন করা হতে পারে। বা মিড ডে মিলে যে খাবারগুলো দেয়া হয় তার পুষ্টিগত গুণাগুণ, এগুলো কিন্তু একটু দেখে যাবে। যেমন তোমাকে বলতেই পারে যে একটা ডিমে কত প্রোটিন থাকে, কত গ্রাম প্রোটিন থাকে একটা ডিমে। হ্যাঁ, তো এইগুলো একটু ভালো করে দেখে যাবে। বা তোমাদের ধরো শাকসবজি দেওয়া হয় মিড ডে মিলে, তো শাকসবজি কোন শাক বা কোন সবজি তোমাকে একটা বলে দিল, বললো এর পুষ্টিগত গুণ একটু বলুন। এর মধ্যে কি কি ভিটামিনস থাকে। তো এই ধরনের প্রশ্ন আর কি, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ এখানে তুমি বলতে পারবে না যে আমার সাবজেক্ট এটা তাই এটা আমি জানি না। তো এই বেসিক নলেজগুলো তোমার তোমার কিন্তু থাকতে হবে। তারপরে ধরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন মানে বর্তমান সমাজে আর কি, যে আহ, বাংলা মিডিয়ামে প্রাইমারি স্কুলের কিন্তু অ্যাটেন্ডেন্স কমছে। মানে অনেক যাদের একটু সামর্থ্য আছে তারা কিন্তু আর বাংলা মিডিয়ামে যে প্রাইমারি স্কুলগুলো সেখানে তাদের বাচ্চাদের অ্যাডমিট করাচ্ছে না, তারা ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে? তাহলে ফল্ট কোথায়? এর ড্রব্যাকসটা কি? হুম? এর জন্য কে দায়ী? আমাদের সিস্টেম দায়ী না টিচার দায়ী? কে দায়ী? ঠিক আছে? তো এই ধরনের কিন্তু প্রশ্ন করা হবে। কিন্তু এই ধরনের প্রশ্ন করলে কখনোই আমরা সিস্টেমকে দোষ দিতে পারবো না, এটা মাথায় রাখবে। আমরা সরাসরি বলতে পারবো না এর জন্য সিস্টেম দায়ী। তো এখানে কিন্তু একটু ডিপ্লোম্যাটিক্যালি আনসার গুলো দিতে হবে। সবসময় মনে রাখবে যেটা তুমি ইমপ্লিমেন্ট করতে যাবে, আহ, তা সেটা কিন্তু নিজেকে দিয়ে আগে অ্যাপ্লাই করতে হবে। মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে যদি বলে যে আচ্ছা বলুন আপনি স্টুডেন্টদের ডিসিপ্লিন কিভাবে শেখাবেন, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এগুলো আপনি কিভাবে শেখাবেন। সাধারণত আমরা কি বলি, আমরা তাদেরকে বলবো প্রত্যেকদিন সময় মতো স্কুলে আসতে, আহ, সময় মতো পড়া, হোমওয়ার্ক করতে, ক্লাস ওয়ার্ক করতে, এই জিনিসগুলো আপনি প্রেয়ারে দাঁড়াতে সময় মতো, সবকিছু টাইম মতো করতে বলবো। তো এটা তুমি তো স্টুডেন্টদের বলছো, কিন্তু সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে আমি যতক্ষণ না নিজে ডিসিপ্লিন হচ্ছি অ্যাজ আ টিচার, আমি যদি নিজে ডিসিপ্লিন না হয় স্টুডেন্টরা কিন্তু ডিসিপ্লিন শিখবে না। কারণ স্টুডেন্টরা আমাদের মানে টিচারকে দেখেই তো শিখছে। তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে আমাকে সবকিছু ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। মানে আমি তো টাইম মতো ক্লাসে ঢুকবো, আমি টাইম মতো হোমওয়ার্ক দেবো, পড়ার জিজ্ঞেস করব, প্রেয়ার স্টার্ট করব, যেগুলো করার আর কি স্টুডেন্ট যেগুলো করবে সেগুলো আমি টাইম মতো নিজে করবো আগে। তাহলে কি হবে, স্টুডেন্ট দেখে কিন্তু আমাকে শিখবে। কিন্তু আমি 20 মিনিট পরে ক্লাসে এলাম, স্টুডেন্টকে বললাম টাইমে চলে আসতে, তাহলে কিন্তু সে কখনো ডিসিপ্লিন শিখবে না। তো এই যে ইমপ্লিমেন্টেশন গুলো, এগুলো আগে নিজেকে করতে হবে, তারপরে গিয়ে তুমি স্টুডেন্টদের শেখাবে, বা তুমি নিজে করলে দেখবে স্টুডেন্টরা তোমাকে দেখে শিখছে। তো এই ধরনের একটু ডিপ্লোমেসি দরকার আনসারের মধ্যে আর কি, যে সবকিছু স্টুডেন্টের ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এই বেসিক জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখবে। বা স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম গুলো আছে, কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, তো এই যে স্কিম গুলো খুব ইম্পর্টেন্ট। এই স্কিম গুলোর উপরে তোমাকে প্রশ্ন করা হতেই পারে। সঙ্গে প্রাইমারি স্কুলের যে স্টুডেন্টরা তাদের যে ওভারঅল গ্রোথ, ঠিক আছে, তাদের সেই গ্রোথটার জন্য আপনি কি কি স্টেপ নেবেন। ধরুন আপনি একটা টিচার হয়ে গেলেন, তো সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের মেরিট অতটা ভালো নয়। খুব একটা ভালো স্টুডেন্ট নেই, তারা পড়াশোনা অতটা ভালো নয়, তারা মিড ডে মিলের জন্যই আসে, আবার তারা ম্যাক্সিমাম টাইম চলে যায়। হ্যাঁ, ঠিকঠাক করে অ্যাটেন্ডেন্স নেই। তো এই ধরনের স্টুডেন্টদের
জন্য আপনি কি ভাববেন? মানে কিভাবে তাদেরকে আপনি শুধুমাত্র খাওয়ার জন্য নয়, তারা যেন পড়াশোনা করার জন্য স্কুলে আসে। তো তার জন্য আপনি কি করবেন? আপনার করণীয় কি? তো এই জিনিসগুলো কিন্তু একটুখানি তোমাকে ভালো করে তৈরি করে যেতে হবে। কারণ টিচার হিসেবে তোমার কাজ শুধুমাত্র পড়ানো নয়। একটা স্টুডেন্টকে ওভারঅল গাইডেন্স দেওয়া, প্রোভাইড করা এটা তোমার কাজ। তো যেখানে স্টুডেন্টরা ঠিকঠাক করে পড়াশোনা করছে না বা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট নেই, তো সেই ইন্টারেস্টটা তুমি কিভাবে তৈরি করবে? সেটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারেন আরকি। আ তাছাড়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যখন তুমি স্টুডেন্টদের পড়াচ্ছ, স্টুডেন্ট সাইকোলজি বাচ্চাদের যে সাইকোলজি সেইটা তুমি কতটা বুঝতে পারো? সেটাও কিন্তু অনেক সময় প্রশ্ন করা হতে পারে সেই অনুযায়ী। আ যেমন ধরো এরকম বলতেই পারে যে অ ধরুন আমি একটা আপনার স্টুডেন্ট, আমি খুব মানে ক্লাসে ডিস্টার্ব করি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আপনি পড়াচ্ছেন, আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি, অন্যদের সঙ্গে খেলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ফিজিক্যাল পানিশমেন্ট দেয়া যায় না বিকজ এটা ব্যান। ফিজিক্যাল পানিশমেন্ট তো কোন রকমভাবে দেয়া যাবে না। আপনি ক্লাস থেকে বার করে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আ ঠিক করবেন আরকি? তো এই ধরনের একটা প্রশ্ন করতে পারে। তো ১ম এ তুমি যদি বলো আমি তোমাকে চুপ করতে বলবো, আমি তোমাকে জিজ্ঞেস করব তোমার আ এই যে কথা বলার কারণ কি? অত কিছু জিজ্ঞেস করব। আগে সবসময় মনে রাখতে হবে যে যখন তোমার ক্লাসে স্টুডেন্ট কথা বলছে তার মানে আগে একটা জিনিস ভাবতে হবে যে নিজেকে ইভ্যালুয়েট করো যে নিশ্চয়ই তোমার পড়ানোটা তার ভালো লাগছে না বা সেরকম ইন্টারেস্টিং মনে হচ্ছে না। তাই সে অন্যের সঙ্গে গল্প করছে। কারণ তোমার পড়ানোর থেকে তার কাছে মনে হচ্ছে গল্প করাটা বেশি ইন্টারেস্টিং। কারণ তারা তো বাচ্চা, তারা তো অত ম্যাচিউর না, তারা অত কিছু বোঝে না। তাদের যেটা ভালো লাগে সেটাই করে। তো জোর করে তুমি তাদের পড়াতেও পারবে না, শেখাতে পারবে না। তার মানে তোমার পড়ার মেথডটাকে চেঞ্জ করতে হবে। যদি তাদের মনে হয় যে গল্পের মধ্য দিয়ে পড়লে সে ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে তুমি তাকে গল্পের মধ্য দিয়ে পড়াতে হবে। এবার কিভাবে পড়াতে হবে সেটা তোমাকে ডেমোতে দেখাতে হবে। হুম? তো সেই ডেমোর ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটু ভালো করে তৈরি হতে হবে। মানে যেটা তোমার এখানে আমার কিছু বলার নেই। যে টপিকটা তোমার কাছে ভালো মনে হচ্ছে, তোমার কাছে ইজি মনে হয়, তুমি সবথেকে ভালোভাবে কনভে করতে পারবে। সেই টপিকগুলো তোমরা নিজেদের মতো করে ঠিক করো। এটা তো আর তোমার আ এসএলএসটি এর এক্সাম নয় যে আমি বলে দেবো এইটা এইভাবে পড়াবো, ওইভাবে পড়াবো। তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে সাধারণত বলে দেয় যে আপনি কিভাবে পড়াবেন। আপনি তার উপরে একটা ডেমো দিন। কিন্তু যদি তোমাকে ওনারা টপিক চুজ করে দেয়, তো সেক্ষেত্রে সব সাবজেক্ট থেকে অল্প একটু তোমরা টপিক দেখে যাবে। আ সবসময় যে বই পড়াতে হবে তার কোনো মানে নেই। তুমি কোনো ম্যাথস এর ট্রিক দেখাতে পারো যে একটা অঙ্ক শর্টকাটে কিভাবে করব মজার ছলে। সবসময় মাথায় রাখবে প্রাইমারির ক্ষেত্রে আ বোর্ড ওয়ার্ক অ্যান্ড ড্রইং এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ? তো ড্রইং এর থ্রু যদি তোমরা শেখাও, ছবি এঁকে যদি শেখাও তাহলে কিন্তু অনেকটা বেশি আ ব্যাপারটা ক্যাচি হবে আরকি। তাদের কাছে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হবে। তো সহজে তারা জিনিসটাকে শিখতে পারবে। আর আরেকটা মাথায় রাখবে যে তুমি যাদের পড়াচ্ছ তারা কিন্তু খুবই ছোট। হুম? তো সেখানে তোমার যে নলেজ আ সেই নলেজটা তুমি তাদেরকে ঢেলে দেবে এই ধারণাটা নিয়ে গেলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু তাদের মতো করে পড়াতে হবে। মানে তুমি যদি কোন জিনিসকে ১ম এই খুব ডেপথ এ পড়াতে যাও, তাহলে তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। তাই তোমাকে আগে জাস্ট একটা ইন্ট্রো দিতে হবে। দিয়ে জিনিসটাকে তারপরে তাদেরকে যেন ব্যাপারটা তারা বুঝতে পারে যে হ্যাঁ, ব্যাপারটা এরকম হতে চলেছে। তারপর তুমি আস্তে আস্তে তাদেরকে পড়াও। কারণ প্রাইমারিতে খুব ডেপথ এ পড়ানো যায় না। হুম? যেটুকু পড়াবে সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়াতে হবে। এবার ওই টপিক গুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে চুজ করে নাও। যেটা তোমার কমফোর্ট জোন। এতে আমার কিছু বলার নেই। তোমাদের যেটা কমফোর্ট জোন সেই টপিকই পড়াবে। তার বাইরে গিয়ে পড়াবার চেষ্টা করবে না। তাহলে কিন্তু সমস্যাটা বেশি হবে। কারণ এখানে যেহেতু বাচ্চা স্টুডেন্ট সবসময় মনে রাখতে হবে বাচ্চাদেরকে পড়াতে গেলে তোমাকে বাচ্চার মতো করে পড়াতে হবে। তাদের সাইকোলজিটা বুঝতে হবে। তাই তুমি তোমার মতো করে পড়িয়ে গেলে কিন্তু হবে না। তো এই প্র্যাকটিসটা এখন থেকে করো। আমি আগের ইন্টারভিউ ক্লাসেও তোমাদের বলেছি যে তোমরা ফোনের সামনে ফোনে দাঁড়িয়ে তুমি ডেমো দিয়ে সেটাকে তুমি আ রেকর্ড করে নিয়ে দেখতে পারো। তোমার যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলোকে তুমি রেকটিফাই করতে পারবে। আয়নার সামনে দাঁড়িয়ে দিতে পারো। যদি তোমাদের কোনো বন্ধু-বান্ধব, মা-বাবা কেউ আ হেল্প করে তো খুব ভালো হয়। তো তাদের সামনে দিতে পারো। মোটামুটি একজন কেউ থাকবে যে তোমার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারবে। এটা একটু খুব দরকার এবং এটা কিন্তু রেগুলার বেসিস এ একটু প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে ডেমো মুখস্থ করে দেয়া যায় না। তো তোমাকে প্র্যাকটিস করেই কিন্তু দিতে হবে আরকি। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে যদি প্র্যাকটিস করো, আ তোমাদের ইন্টারভিউতে খুব একটা প্রবলেম হবে না। একটা প্রবলেম যেটা অনেকেরই হয় সেটা হচ্ছে টেনশন। যেটা ইন্টারভিউতে উম
100-র মধ্যে অন্তত 95 বা 96 জনের বা 99 জনও বলতে পারি হয় আর কি। খুব কম ক্যান্ডিডেট আছে যাদের ইন্টারভিউতে টেনশন হয় না। যারা ১, ২ বার ৩ বার অ্যাপিয়ার করেছে তাদের ব্যাপারটা আলাদা। ফার্স্ট টাইম যারা অ্যাপিয়ার করবে তাদের কিন্তু টেনশন হবে। তো সেই টেনশনটা তুমি আটকাতে পারবে না। কিন্তু যতটা কম করা যায় তার জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। টেনশন মেইনলি হয় কি যদি আমাদের মানে এটা আসে মেইনলি আমাদের ল্যাক অফ নলেজ থেকে। আমরা যত কম জানবো তত কিন্তু আমাদের টেনশন বাড়বে। কারণ কোন জায়গা থেকে প্রশ্ন করবে আমরা কেউ বলতে পারছি না। ইন্টারভিউ কোনো সিলেবাস হয় না। কিন্তু যতটা আমি যদি নলেজ নিয়ে যাই, নলেজ বলতে কি বেসিক যে জায়গাগুলো আমি বলছি না খুব ডেপথে তোমাকে একদম প্রশ্ন করা হলো তুমি পারলে না বলে তোমার ইন্টারভিউ খারাপ হলো এরকম নয় কিন্তু। কিন্তু তুমি যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড সেই সিস্টেম রিলেটেড তোমাকে সমস্ত কিছু কিন্তু ভালো করে দেখে যেতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাও। প্রাইমারি এডুকেশন রিলেটেড যে অ্যাক্ট গুলো আছে, যে স্কিম গুলো আছে, এইগুলো খুব ভালো করে দেখে যাও। এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে। নিজের সাবজেক্টে যে লাস্ট তোমার যে কোয়ালিফিকেশন আছে, মাস্টার্স হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, যার যেটা আছে সেইটা একটু ভালো করে দেখে যাবে। অনেক সময় আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করতেই পারে যে কারোর সাবজেক্ট জিওগ্রাফি, তো জিওগ্রাফির ওপর কিছু কোয়েশ্চেন করতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো একটুখানি তোমাকে দেখে যেতে হবে। তাছাড়া ডিএলএড এ তোমরা যা পড়েছো, ওই কোর্সে তোমরা যা করেছো সেইখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে উইথ মানে এক্সপ্লানেশন তোমাদের কিন্তু সেটা বোঝাতে হবে। সিচুয়েশন বেসড কোয়েশ্চেন তো থাকবেই, আমি যেমন বললাম। এইগুলো একটু ভালো করে দেখবে। ডেমোর জন্য নিজেরা নিজেদের মতো করে একটা টপিক চুজ করে, একটা নয় ২-৩টে টপিক চুজ করে নিজেদের মতো করে প্র্যাকটিস করো। এরপর যে আমি ভিডিওগুলো আনবো সেখানেও আমি চেষ্টা করব যে কিছু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন বা ডেমো এগুলো কিভাবে তোমরা দেবে তার উপর আমি ভিডিও বানাবার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আনবো। তোমাদেরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।